দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী ইজাজ শৌমিক। কথা বলবো তার সঙ্গে। ইজাজ, বেশ আলোচনার পরপরই কিন্তু খালেদা জিয়ার শারীরিক বিষয়টির উপর নির্ভর করে পেছানো হচ্ছে। সবশেষ কি তথ্য থাকছে? আরেকটি বিষয় একটু সংযুক্ত করতে চাই। খালেদা জিয়ার শারীরিক বিষয়ে আসলে চিকিৎসক দলের পক্ষ থেকে আর কোনো আপডেট জানানো হয়েছে কিনা? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। দেখুন, বিএনপির পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর জাহিদ তিনি সবসময় এই ব্যাপারে কথা বলবেন, এর বাইরে অন্য কেউ আসলে কথা বলতে পারবে না। সেই নির্দেশনার আলোকে ডক্টর জাহিদ কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, কিন্তু গতকালকেও তিনি কথা বলেননি এবং আজকেও কথা বলেননি। যদিও বিএনপির মিডিয়া সেলের বরাত দিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে আজ রাতে একটি বৈঠক হবে মেডিকেল বোর্ডের, এবং বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হবে যে খালেদা জিয়াকে আসলে লন্ডনের উদ্দেশ্যে তিনি যাত্রা করতে পারবেন কিনা। কিন্তু আমরা যতটুকু খবর পাচ্ছি, গতকালকে খালেদা বেগম জিয়ার একটি এন্ডোস্কোপি করা হয়েছিল এবং এন্ডোস্কোপির পর তার যে শারীরিক অবস্থা সেটিকে অবজারভেশনে রাখা হয় দীর্ঘ সময়, এবং আজকেও তাকে অবজারভেশনেই রাখা হয়েছে। এবং একই সঙ্গে তার ফুসফুসের যে ধরনের অবস্থা ছিল, হসপিটালে ভর্তি হওয়ার পরে, অর্থাৎ ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হওয়ার পরে তার যে হার্ট, লিভার এবং কিডনি, এগুলোর জটিলতাও কিন্তু বেড়েছে, এবং তখন যে পরিস্থিতি ছিল সেই জটিলতার খুব বেশি যে উন্নতি হয়েছে সেটি বলা যায় না, এবং বলা যায় যে অপরিবর্তিত অবস্থার মধ্যে দিয়ে আছে। বিএনপির পক্ষ থেকে গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বলেছিলেন আজকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে এবং আগামীকালকে তাকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। কিন্তু আমরা এটি আসলে সম্ভব হবে কিনা সেটি নিয়ে এক ধরনের ধোঁয়াশা রয়েছে। আমরা খবর পাচ্ছি যে সেই এয়ার অ্যাম্বুলেন্স হয়তো আজকে নাও আসতে পারে, আগামী 9 তারিখে আসবে এবং 10 তারিখে রওনা দেবে, এরকম আরও কিছু তথ্য পাচ্ছি, যদিও সেগুলো কংক্রিট কিছু না, অর্থাৎ এক ধরনের ধোঁয়াশাপূর্ণ অবস্থা রয়েছে। এবং গতকালকে তারেক রহমানের স্ত্রী এবং বেগম জিয়ার পুত্রবধূ জোবাইদা রহমান লন্ডন থেকে আসার পর সরাসরি তিনি এভারকেয়ার হসপিটালে এসেছিলেন এবং 2.5 ঘন্টা থাকার পরে আবার তার নিজের বাসভবনে চলে গেছেন। রাতে যদিও তিনি আরেক দফা এসেছিলেন এবং প্রায় 3 ঘন্টা এখানে অবস্থান করেছেন, তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন, এবং তিনি মেডিকেল টিমের যারা সদস্য রয়েছেন তাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি নিজেও একজন ডাক্তার। তো 3 ঘন্টা বৈঠকের পর সেখানে মেডিকেল বোর্ড আলাদাভাবে মিটিং করেছে, এবং সেই মিটিংয়ের ফলাফল যদিও গণমাধ্যম কর্মীদের জানানো হয়নি। ধারণা করা হচ্ছে যে আজকে আবারও মেডিকেল বোর্ড রাতে বসবে, যদিও মিডিয়া সেলের পক্ষ থেকে বলা হয়েছে। এবং আজকের বৈঠকের পরে মানে মূল সিদ্ধান্তটা যতটা ধারণা করা হচ্ছে যে আজকের এই মেডিকেল টিমের যে টিমটা বসবে তারা শারীরিক অবস্থা অবজারভেশন করে সিদ্ধান্তটা দেবেন আসলে তাকে লন্ডনে নেওয়ার মতো তার শারীরিক স্টেবল বা তার সক্ষমতা কতটুকু রয়েছে, যেহেতু একটা টানা 13 ঘন্টার জার্নি এবং এই এয়ার অ্যাম্বুলেন্সের জার্নিটা যথেষ্ট কষ্টকর। জি ইজাজ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ইজাজ শৌমিক জানাচ্ছিলেন রাজধানীর এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণ থেকে।